আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি দেখলে ভালো লাগবে। তো নতুন ভিডিও সকাল থেকেই শুরু করে দিলাম। সকালবেলা নাস্তা বানাবো। অনেকগুলো ভাত রয়ে গেছে। ছেলে আসলে ভাত খাবে না, ও বলছে যে ফ্রাইড রাইস করে দিতে। যেহেতু ভাত হয়ে গেছে, ফ্রাইড রাইস করতে তো আর কোনো অসুবিধা নেই, তাই দুটো ডিম ভেঙে নিলাম। আর এখানে পেঁয়াজ মুড়ি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। তো শুরুতেই কিন্তু দেখিয়েছিলাম যে রান্নাঘরটা কতটা এলোমেলো ছিল, তো সেগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে নাস্তা বানানো শুরু করেছি, কারণ এক একদিন এমন মনে হয় যেন রাতের বেলা কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর বিশেষ করে বাড়ি থেকে আসার পরে ঘর বাড়ি এতটা এলোমেলো করে রাখে ছেলেরা, বা যেই থাকুক না কেন, শুধু ছেলেরাই যে এভাবে রাখে সেটা কিন্তু না। আপনারা সবাই জানেন, বাড়িতে বেড়াতে গেলে আসার পরে কিন্তু সেই কয়েকদিনের কাজ একদিন বা কয়েকদিন বসে বসে সেরে নিতে হয়। তো আমার বেলাতেও ঠিক সেরকমই আমি এসে অনেক কিছু সেরে নিয়েছি, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। একদিনে এই কাজকর্ম খুব সুন্দর করে পরিপাটি করে করা সম্ভব না, 2-3 দিন লেগে যাবে আমার। তো রান্নাঘরটা শুরুতে গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম ছেলের জন্য ফ্রাইড রাইস করতে। ছেলে কিন্তু ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর এসব কোনো কিছুই খায় না। এখানে যদি আমি একটু আলু দিতাম তাহলে হয়তো ছেলে পছন্দ করে খেত, কিন্তু সকালবেলা আলু কাটতে আর ইচ্ছে করলো না, তাই এমনিতেই ডিম দিয়ে শুধু ভাতটা ভেজে দিলাম। সবাই জানেন সকাল বিকাল 2 বেলা পানি ফুটিয়ে থাকি, তাই সকালের পানিটা একটু সেকে ঢেলে দিচ্ছে আমার সাহেব। যেহেতু আমি আগুনের কাছে ছিলাম, বিশেষ প্রচণ্ড গরম, এত গরমে আগুনের কাছে আসলে যাওয়াই যায় না। বাসাতেও প্রচণ্ড গরম, তাই একটু ফ্যানের নিচে বসে আছি আর সাহেব এই কাজটা করে দিচ্ছে। আর আমি হলো একটু ভিডিওতে ক্যামেরা করে নিলাম ওনার অজান্তেই। যাই হোক, এখানে পানি শাকা হয়ে গেছে। সকালবেলা কিছু টুকটাক বাজার এনেছিল, তো এখানে দেখতেই পাচ্ছেন অল্প একটু লতি এনেছে। এই লতিগুলো আসলে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে, তাই তো এনেছে। মাঝে মধ্যে আসলে আনি আমি, আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এগুলো আসলে কুটা বাছা করতে অনেকটাই সময় লেগে যায়। তবে এই মোটা মোটা লতিগুলোতে কিন্তু মানে খোসা খুব কম থাকে, তাই তো আমি ছুরি দিয়ে একটু ঘষে ঘষে খোসাটা উঠিয়ে তারপরে হলো আমি কেটে নিব, বা হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিব। এই তো এরকম করে কিন্তু লতি বাছতে ভালোই লাগে। আর দেশি যে লতিগুলো আছে সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। সেগুলো আসলে সবসময় পাওয়া যায় না, যখন পায় তখন তো অবশ্যই আনে, কিন্তু এই মুহূর্তে এটাই পেয়েছে তাই নিয়ে এসছে। যাই হোক, এখানে আমি কিন্তু লতিটা খুব সুন্দর করে বেছে নিচ্ছি। তো লতিটা বেছে নিই, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো, কারণ সবগুলো একসঙ্গে বাচ্চা দেখাইতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই এখানে শেষ হয়ে যাবে। তো যাই হোক, লতিগুলো বেছে নিচ্ছি আমি। আর আমার সাহেব কিছু আম এনে আমাকে দেখালো। বাড়ি থেকে তো অনেকগুলো আম এবং কাঁঠাল এনেছি, তবে খাওয়ার কোনো মানুষ নেই, এত আম কাঁঠাল একার পক্ষে খাওয়া সম্ভব না। তাই কিছু আম কাঁঠাল ভেঙে আমি কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে আসলে দিয়ে এসেছি। তবে ক্যামেরা ধরার কেউ ছিল না, যদি থাকতো তাহলে হয়তো বুঝতে পারতেন কতগুলো করে দিয়েছি। আমি দুটো কাঁঠাল ভেঙে একসাথে করেই কিন্তু সম্পূর্ণ কাঁঠাল আসলে দিয়ে এসেছি প্রত্যেকটা ফ্ল্যাটে। আর একটা করে দিতে পারতাম হয়তো বা, তবে কোন কাঁঠালটা ভালো বা কোন কাঁঠালটা মন্দ, যদি কারো ঘরে খারাপ কাঁঠাল পড়ে তাহলে তারা তো আর খেতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ ভাঙার পরে প্রত্যেকটা কাঁঠালই কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং মিষ্টিও হয়েছিল। একেবারেই গাছ পাকা কাঁঠাল এনেছিলাম। তো এই তো সবাইকে কাঁঠাল ভেঙে দিয়ে এসে তারপরে আমি ভাবলাম যে কাঁঠাল এবং আম দুটোই কিন্তু দিয়েছি।
তবে এখানে আমি কিন্তু আমাদের নিজেদের জন্য এখন কিছুটা আম কেটে নিব, কারণ এই আমগুলো হলো বেশি পেকে গেলে একদম পোকা হয়ে যায় ভিতরে, তাই অল্প পোকা থাকতেই কিন্তু আমাদেরকে খেয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু আম কিন্তু আমি কুচি কুচি করে কেটেছি, এগুলো হলো মাখিয়ে খাবো। আর ওই আমগুলো পেকেছে তো গোটা গোটা করে রেখে দিয়েছি, সবাই কাঁটা চামচ দিয়ে খেয়ে নেবে। আমি একটুখানি খেয়ে দেখলাম কেমন মিষ্টি, ভীষণ মিষ্টি এবং অত্যন্ত মজা। যাই হোক, আম কেটে খেয়ে তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। তবে বেশ কিছুক্ষণ আগে আমি কিন্তু ভাত এবং ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ লতি বাছতে আপনারা জানেন অনেকটাই সময় লেগে যায়। তার ফাঁকে আমি কিন্তু ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে করে হয়ে যেতে পারে। তো ভাত হয়ে গেছে, ভাতটা আমি মার সেঁকে নিলাম এবং ডাল হয়ে গেছে, ডালটাও ঘুটা দিয়ে এখন আমি বাঘার দিয়ে দিব। আর বাসা দেখলে তো আমার মাথাটা একেবারে পাগল হয়ে যাচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ারও করব আমি কী অবস্থা বাসার। ছেলেরা বাসায় আছে বলে ভাবছিলাম যে এসে দেখবো খুব সুন্দর করে রেখেছে, কিন্তু না, ছেলেরা অনেকটাই এলোমেলো করে রেখেছে। যতগুলো কাপড়, মানে একদিনে তো কয়েকটা কাপড় পরে আমার ছোটো ছেলে, আরও বিশেষ গরম, সে কারণে কিন্তু ওই অনেকগুলো কাপড় চোপড়ই নোংরা করে রেখে দিয়েছে। আসলে অতিরিক্ত নোংরাও হয় না কাপড়গুলি, একবার পরে মানে এখন সকালে পরে বের হলে এসে আবার খুলে রেখে আরেকটা পরে যায়। তো এখানে আমি হলো লতিগুলো কেটে ধুয়ে নিচ্ছি, আর ওদিক থেকে আমি কিন্তু লতি রান্না করার জন্য মশলা বেটে নিয়েছি। কী মশলা দিয়ে লতি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের মশলা দিয়ে লতি, চিংড়ি এবং ইলিশ ছাড়াও কিন্তু খেতে ভীষণ মজা হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন প্লেটে কিন্তু মশলা বেটে রেখে দিয়েছি। কড়াইতে আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। লতি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু বেশি তেল দিলেই বেশি ভালো হয়। আর মশলাটার ভিতরে আমি হলো রসুন বেশি করে দিয়েছি, সেই সাথে জিরা আর পেঁয়াজ, এই তিনটা জিনিস একসঙ্গে বেটে নিয়েছি। সম্ভবত একটু লবণ বেশি হয়ে গেল, তবে আসলেই একটু বেশি হয়ে গিয়েছিল লতিতে। তবে ভাতের সাথে কিন্তু একদম ঠিকঠাক ছিল, লবণ আর নেওয়া লাগেনি। যাই হোক, কীভাবে লতিটা আমি রান্না করি একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। মশলা সুন্দর করে কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে দিব, তার সাথে আমি হলো লতিগুলো দিয়ে দিলাম। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, একেবারে উপরে তেল উঠে আসার পরে লতি ছেড়ে দিতে হবে। এখন লতিটা একটু কষিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে লতিটা একদম তেলতেলা করে নেব। তো এইভাবেই কিন্তু লতি রান্না করা যায়। আপনারা চাইলে এখানে চেপা শুটকি বা অন্য কোনো শুটকি আর সেই সাথে ইলিশ মাছের লেজ, মাথা অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে এইভাবে রান্না করলেও খুবই মজা হয়। এই তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে দিলাম। একা হাতে কীভাবে যে ঘরগুলো গুছিয়ে নেব সেই চিন্তাই আমি কিন্তু করছি এখন। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব, তেল উপরে ভেসে উঠেছে আর সেই সাথে ডালও রান্না হয়ে গেছে আমার। তবে আজকে বেশি কিছু রান্না করব না, আর একটু খাসির মাংস রান্না করা আছে। যাই হোক, এখানে তেল কিন্তু ভেসে উঠেছে, রান্নাও শেষ। আর এই যে দেখেন, যা বলছিলাম সারা ভিডিওতে বসে বসে, এখন একটু দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলছিলাম। এইভাবেই কাপড় চোপড় দিয়ে একেবারে একাকারে করে রাখে। ওর রুমটা বিশেষ করে গুছাতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, আর আমার কাছে মনে হয় গুছিয়েও দিশা পাওয়া যায় না। তো রুমটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে গুছিয়ে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার কিন্তু বেশ সময় লেগেছে, বা অনেকটাই সময় লেগে গিয়েছে। ছেলেরা আসলে বুঝতেই চায় না যে এত কাপড় কেন নষ্ট করি।
একটা কাপড় মানে 2 ঘন্টা পরলেও ওই কিন্তু কাপড়টা চেঞ্জ করে ফেলে, বললে ওই হয়তো আবার রাগারাগিও করে যে বাহিরে প্রচণ্ড গরম। এটাও কথা সত্য যে বাহিরে প্রচণ্ড গরম, বাহির থেকে আসার পরে সেই কাপড় পরে আবার বাহিরে যাওয়া কোনো প্রকারেই সম্ভব না, কারণ ঘেমে যায়। আর মানুষ ভালো জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটুখানি হলেও নিজেকে পরিপাটি করে যেতে হয়। তো সেরকমই ছেলে তো আর অন্য কোনো কিছু করে না, ছেলে যেখানে যায় সেখানে পরিপাটি হয়ে যেতে হয়। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর পাশাপাশি আমি কিন্তু সমস্ত ফার্নিচারগুলো মুছে দিলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট অনেক জরুরি, আসলে আপনারা আমাকে সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।